ব্যস্ত রুবির মোড়ের একটা পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পে ঠিক সন্ধ্যে 6:30টায় পেট্রোলের স্টক আসে। তখন পাম্পের এই যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি পাম্প কর্মী তারা স্টকটা রিসিভ করতে যান। এই জায়গাটা মোটের ওপর ফাঁকা থাকে। একটি পেট্রোল আর একটি ডিজেলের পাম্প রয়েছে, তার মাঝখানে এই সেই পিলার। এই পিলারের আমি ছিটকিনি খুলছি। ছিটকিনি খোলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এখানে ক্যাশ বাক্স। এই ক্যাশ বাক্সকে টানা হলো। এখানে সেই সময় ছিল নগদ 80,000 টাকা। এই টাকাটা সম্পূর্ণ নিয়ে নিল জয়নুল এবং নেওয়ার পরে আবার সন্তর্পণে এই ঢাকনাটা সে বন্ধ করলো। বন্ধ করার পর নিশ্চিন্ত মনে পেট্রোল পাম্প ছেড়ে বেরিয়ে গেল। নিঃসন্দেহে পেট্রোল পাম্পে চারিদিক সিসিটিভি ক্যামেরায় মোড়া, তাই অবশেষে ট্র্যাক করা গেল কে নিয়েছে টাকা এবং তার মুখের একটা ক্লোজ ছবি জমা দেওয়া হয়েছিল কসবা থানায়। কসবা থানা তারপর থেকে ওই ব্যক্তিকে ট্র্যাক করতে শুরু করে। অবশেষে ব্যক্তিকে গ্রেফতার করা হয়। লুট হওয়া 80,000 টাকার মধ্যে 64,000 টাকা অবশেষে উদ্ধার করা হয়েছে। বাকি টাকা খুব সম্ভবত ওই অভিযুক্ত খরচ করে ফেলেছে এই কদিনের মধ্যে। এই অবস্থায় সবচাইতে বড় প্রশ্ন, একজন সম্পূর্ণ বহিরাগত লোক সেদিন এই পেট্রোল পাম্পের ভেতরে একদম পেছন দিকে একটা চেয়ারে দীর্ঘক্ষণ বসেছিল। কেন বসেছিল তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এরপর যেই মুহূর্তে এই পাম্পে তেলের ট্যাঙ্কার এলো এবং তেলের ট্যাঙ্কারটা গিয়ে দাঁড়ালো একদম ওই পাশে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি এই অবধি অ্যাক্সেস পেয়ে গেল। তাহলে ভবিষ্যতে এই পেট্রোল পাম্পে ওই সময় যখন নির্দিষ্ট করে পেট্রো প্রোডাক্ট আসছে এবং লোডিং আনলোডিং চলছে, তখন জায়গাটা পুরোটা থেকে যাচ্ছে অরক্ষিত। এই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে পাম্প কর্মীদের ভাবাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেদিনের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। আমি একটু কথা বলবো আপনার সাথে। আপনাদের এই যে জায়গাটা, এই জায়গাটার অ্যাক্সেসটা একটা বাইরের লোক পেয়ে গেল, এটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। লোকটা গ্রেফতার হয়েছে, টাকার অনেকটাই উদ্ধার হয়েছে, কিন্তু এই চিন্তাটা তো থেকেই গেল। হ্যাঁ, সেফটিটা আমাদের খুবই দরকার আছে। যেহেতু আমাদের সকাল মর্নিং সময় তো পুরো ফাঁকা থাকে পাম্প, তখন ওই 6:10-15 এরকম হচ্ছিল টাইমটা। ওই কালী পুজো পরের দিনকেই এই ঘটনাটা ঘটে আমাদের সাথে। আমরা কিন্তু অতদিন ধরে চাকরি করছি, এরকম আমাদের কোনোদিন হয়নি। আবার এটা দেখতে পাইনি যে আমাদের ক্যাশ থেকে চুরি হবে, যেহেতু আমাদের চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আমরাও তো ক্যাশ কাউন্টারে থাকি, আমরা ডিপ নিই সকাল মর্নিং। ও কী করে জানলো সেটা আমাদের মানে বুঝতে পারিনি এগুলো। এরপর কি নিরাপত্তা বাড়াবেন? হ্যাঁ, এরপরে আমাদের সিকিউরিটি রাখা আছে। আমাদের সিকিউরিটি একটা আছে অলরেডি। আমরা মালিককে বলেছি আর একটা করে বাড়াতে, দুটো করে করতে বলেছি। চোর পালালে বুদ্ধি বাড়ে। এক্ষেত্রে চোর হাতে নাতে ধরা পড়েছে। সে পালাতে পারেনি সম্পূর্ণত, কিন্তু যেই সময় সে চুরি করেছে তারপর থেকে তার গ্রেফতারির সময়টার মধ্যে রয়ে গেছে প্রায় 2 মাসের ফারাক। নিঃসন্দেহে যেভাবে অনায়াসে একজন বহিরাগত একটি পেট্রোল পাম্পের ক্যাশ বাক্সের নাগাল পাচ্ছে, তাতে নিঃসন্দেহে পাম্প কর্মীরাও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। ভবিষ্যতে পাম্পের নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়ানোর পাশাপাশি এখানে প্রাইভেট নিরাপত্তারক্ষী রাখার আয়োজন চলছে, এমনটাই পেট্রোল পাম্প মালিক সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।